হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সুইং ট্রেডিং ফ্রি কোর্সের 5 নম্বর ভিডিওতে, যেখানে আমরা শিখব সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি। আজকে একটি স্পেশাল স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অনেকেই নাম শুনেছেন ফিবোনাচি ট্রেডিং স্ট্র্যাটেজি। ফিবোনাচি ট্রেডিং টুল খুবই ইম্পর্টেন্ট ট্রেডিংয়ের জন্য, যেটা আপনাদেরকে বোঝা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলতে পারেন। ফিবোনাচি কিছু সেটিং রয়েছে যেগুলোকে দেখে আপনারা হয়তো ঘাবড়িয়ে যান যে এরকম সেটিং আমরা বুঝতে পারবো না, এত ডিটেলস কিরকম করে বুঝবো। তো আপনারা যারা নতুন রয়েছেন তারাও আজকের এই ভিডিওটা দেখুন, কিংবা যারা অ্যাডভান্সও রয়েছেন তারাও দেখুন। আশা করি পুরো ডিটেলসে বুঝতে পারবেন যে ফিবোনাচি কিভাবে ড্র করবেন, কোন কোন সেটিং আপনার কাজে লাগবে আর খুবই ইজি লাগবে। আপনারা যারা হয়তো ভেবেছেন যে খুবই প্রবলেম, খুবই ফিবোনাচি ড্র করা খুবই কঠিন কাজ, তো কিছুই নয়, জাস্ট সিম্পল আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে, তাহলেই আপনি এটাকে ড্র করতে পারবেন আর কোনো প্রবলেম ছাড়াই আপনি এটাকে ড্র করতে পারবেন এবং এর দ্বারা এই স্ট্র্যাটেজি দ্বারা ট্রেডিং করতে পারবেন। তো চলুন বেশি সময় নষ্ট না করে এই ভিডিওটিকে শুরু করা যাক। সো এখানে দেখতে পাবেন আমি এই যে টাটা মোটরসের একটা জাস্ট চার্ট আমি ড্র করেছি। এখানে সব ডিলিট করে দিয়ে এক মিনিট, এই যে আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে। জাস্ট এক্সাম্পল হিসাবে আমি এটাকে নিয়েছি টাটা মোটরস। সেই সব স্টকগুলোকে নিতে হবে যেটা বিগত কয়েক মাসে একটা বড় র্যালি এসছে, তারপরে একটা রিটেস্টমেন্ট এসছে। সেই সব আপনারা 5-6 বার, 1 মাস 2 মাস এখানে কাজ করার পর অটোমেটিক্যালি বুঝে যাবেন যে এই স্টকটা ফিবোনাচি ট্রেডিং স্ট্র্যাটেজিতে আসতে পারে। সো প্রথমে আপনি ধরুন একটা স্টক নিলেন, ঠিক আছে, এরকম বিগত কয়েক মাসে একটা ভালো র্যালি আসার পর রিট্রেসমেন্ট করছে। ফিবোনাচি টুলটাকে কিভাবে ড্র করবেন? প্রথমে আপনাকে এই স্টকটা যেখান থেকে র্যালি করেছে সেটাকে মার্ক করতে হবে, আর যেখানে রেজিস্ট্যান্স তৈরি করেছে সেটাকেও মার্ক করতে হবে। এটাকে র্যালি কোথা থেকে স্টার্ট হয়েছিল? এই যে দেখুন এখানে হ্যামার হয়েছে, এখানে যে হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে এখান থেকে স্টার্ট হয়েছে। তো এখানে আমরা একটা হরিজন্টাল লাইন, এই যে হরিজন্টাল লাইন এখানে ক্লিক করবেন, এই যে হরিজন্টাল লাইন এখানে, এই যে এখান থেকে আপনার এই স্টকটা কি হয়েছে, র্যালি স্টার্ট হয়েছে। এখানে একটা ড্র করে দিলাম 400 টাকা থেকে স্টার্ট হয়েছে। তারপরে কোথায় গিয়ে শেষ হয়েছে? এই যে এখানে আপনার একদম টপে, ঠিক আছে, মোটামুটি আরেকটু উপরে যাবে, এই যে এখানে। সো এইভাবে আপনারা মোটামুটি একটা লাইন ড্র করে নেবেন, সাপোর্ট আর রেজিস্ট্যান্স যেখানে বলা হয়, কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স বললেও ভুল হবে, যেখান থেকে র্যালি স্টার্ট হয়েছে। সবসময় মনে রাখবেন, যেখান থেকে একটা র্যালি স্টার্ট হয়েছে সেখানে সেই সুইংটাকে আপনাকে ফিবোনাচিতে কাজে লাগাতে হবে। র্যালি যেখান থেকে স্টার্ট হয়েছে, তো এখান থেকে র্যালি স্টার্ট হয়েছে বলে আমরা এখান থেকে এটাকে ড্র করেছি, আর এখানে শেষ হয়েছে বলে এখানে ড্র করেছি। এবার কি করতে হবে? আপনাকে এই 3 নম্বর টুলে এখানে আসতে হবে, এখানে ক্লিক করবেন, তারপরে এই যে ফিব রিট্রেসমেন্ট এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর এই যে দেখুন নিচে থেকে ওপরে আপনাকে ড্র করতে হবে। কি করতে হবে? ওখানে ক্লিক করেছি ফিবোনাচি, এই নিচে আমরা লাল দাগ যেখানে ক্লিক, এখানে ক্লিক করলাম একবার, দিয়ে তারপরে এই ওপর দিয়ে নিয়ে যাচ্ছি, ওপর দিয়ে নিয়ে গিয়ে এই লালে শেষ করব। এবার আপনারা হয়তো ভাবছেন যে একটা দাগ কি করে আসলো, ফিবোনাচির তো অনেক দাগ আছে। হ্যাঁ, আমি অলরেডি আগে এটাকে সেটিং করে রেখেছি। দেখুন এখানে আপনাকে এখানে ডিফল্ট করলে আপনার কীভাবে আসে দেখুন, আমি ডিফল্ট সেটিং করে দেখাচ্ছি। এই যে ডিফল্ট, অ্যাপ্লাই ডিফল্ট, এইভাবে চলে আসবে, ঠিক আছে। আমি ড্র করার সঙ্গে সঙ্গে এইভাবে চলে আসবে। আবার নতুন করে ড্র করে আপনাকে দেখাচ্ছি। ফিব রিট্রেসমেন্ট এখানে ক্লিক করলাম, এই যে এখানে চলে আসলো, এইভাবে চলে আসলো। এবার এইসব জিনিসগুলো দেখে আপনারা প্রত্যেকেই ঘাবড়িয়ে যান, কিভাবে মনে রাখবো, কিচ্ছু করার দরকার নাই। জাস্ট আপনাকে কিছু সেটিংস আপনাকে চেঞ্জ করতে হবে। কীভাবে চেঞ্জ করতে হবে দেখুন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এই যে সেটিং বাটনে ক্লিক করবেন, দিয়ে আপনাকে চেঞ্জ করতে হবে, সবগুলোকে বন্ধ করে দিতে হবে। জাস্ট আপনাকে দুটো জিনিস, এই যে 0.618 এটাকে রাখতে হবে, আর 0.5 এইটা, এই জোনটাকে রাখতে হবে। বাদ বাকি সবগুলোকে আপনাকে ডিলিট করে দিন। এই যে আমি সবগুলোকে আনটিক করে দিলাম, সব আনটিক করে দিলাম, দুটোকে জাস্ট রেখে দিচ্ছি। দেখুন দেখতে পাবেন, স্ক্রিনশট নিয়ে নিন, আপনারা প্রথমে স্ক্রিনশট নিয়ে নিন, তাহলেই বুঝতে পারবেন। এই যে 0.618 আর 0.5
এই দুটোকে রাখবেন। আর একটা জিনিস কি করবেন, এই দুটোকে এক্সটেন্ডেড লাইন লেফট আর এক্সটেন্ড লাইন রাইট, মানে লাইনটাকে বড় করার জন্য এই দুটোকে অন করে রেখে দেবেন, দিয়ে ওকেতে ক্লিক করে দেবেন। দেখুন চলে আসলো একটা লাইন। এটাকে বলা হয়, এই লাইনটাকে বলা হয় গোল্ডেন জোন, মানে এটা একটা জোন, এই জোনটাকে বলা হয় গোল্ডেন জোন। বেশিরভাগ শেয়ার যখন আপ ট্রেন্ডে থাকে এবং রিটেস্টমেন্ট করে এইখানে আসে, দিয়ে তারপর এখান থেকে আবার একটা র্যালি শুরু হয়ে যায়, স্টার্ট হয়ে যায়। কিন্তু কিভাবে এন্ট্রি নেবেন সেটাও আসছি। প্রথমে মানে যে ড্র কিভাবে করবেন সেটা ক্লিয়ার। নিচে থেকে আমরা বুলিশ ট্রেড যখনই নেব, নিচে থেকে ওপরে ড্র করব। যখন বিয়ারিশ ট্রেড নেব তখন ওপর থেকে নিচে অলরেডি মানে স্টকটা ডাউন আসতে হবে, দিয়ে একটা রিটেস্টমেন্ট আসতে হবে, তাহলে ওপরে যেটা মানে রেজিস্ট্যান্স করেছে আর সাপোর্ট করেছে সেখান থেকে ওপর থেকে নিচে তখন করতে হবে। কিন্তু আমরা অত ঝামেলায় যাব না, আমরা জাস্ট বুলিশ ট্রেড কিভাবে ফাইন্ড করতে হয় সেটা দেখব। তো নিচে থেকে এইখান থেকে ওপর আমরা ড্র করলাম, জোনটা আমরা পেয়ে গেলাম, এই যে জোনটা। এবার এই জোনের মধ্যে, এটা উইকলি টাইম ফ্রেম, এই জোনের মধ্যে কোনো যদি বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখেন তখনই আপনার স্টকে এন্ট্রি হয়ে যাবে। কি হয়ে যাবে? তখন স্টকে এন্ট্রি হয়ে যাবে। এই যে দেখুন এখন বর্তমানে এখানে কোনো বুলিশ ক্যান্ডেল প্যাটার্ন কিন্তু তৈরি হয় নাই, তাহলে এখানে আমরা এন্ট্রি নিতে পারি না। আর এটা এন্ট্রি নেওয়ার আগে আপনাকে এটাকেও ধ্যান দিতে হবে যে ওভারঅল মার্কেটের সেন্টিমেন্ট কি। এখন ওভারঅল মার্কেটের, আমি যখন ভিডিওটি তৈরি করছি এখন ওভারঅল মার্কেটের সেন্টিমেন্ট হচ্ছে বিয়ারিশ। সো এখন কিন্তু স্টকে এন্ট্রি করা ভুল হবে, মানে বুলিশ ট্রেডে এন্ট্রি করা ভুল হবে। হ্যাঁ, মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে কিংবা মার্কেট যদি আস্তে আস্তে রিকভার করে, সেই সময়তে যে কোনো এরকম যদি আপনি কোনো স্টকে পান যে এই স্ট্র্যাটেজির আন্ডারে আসছে, এই সেটআপের আন্ডারে আসছে, তাহলে সেই স্টকে আপনি এন্ট্রি করতে পারেন। এই যে আমরা জোনটা পেয়েছি, এই লাইনটা পেয়েছি, এই লাইনের মধ্যে আপনাকে কোনো বুলিশ প্যাটার্ন, বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনাকে দেখতে হবে। সেটা বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি হবে? বুলিশ হারামি হতে পারে, বুলিশ এঙ্গালফিং হতে পারে, কিংবা বুলিশ হ্যামার হতে পারে। এই ক্যান্ডেলস্টিকগুলো আপনারা পেয়ে যাবেন। এই ক্যান্ডেলস্টিকগুলো আপনারা হয়তো অনেকেই জানেন। হ্যামার ক্যান্ডেল, গ্রিন কালারের হ্যামার কিংবা রেড কালারের হ্যামার, এগুলোকে বুলিশ ক্যান্ডেল বলা হয়। বুলিশ হারামি, তারপরে তো আপনার বুলিশ এঙ্গালফিং, এই সব ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যদি এখানে আপনারা পেয়ে যান, এইটার মধ্যে যদি আপনারা এইসব পেয়ে যান, তাহলে কিন্তু এই লাইনের মধ্যে, এখানের মধ্যে আপনারা যদি পেয়ে যান, এখানে কোনো ক্যান্ডেল যদি এখানে ওরকম প্যাটার্ন থাকে, তাহলে সেখানে এন্ট্রি করতে পারেন। স্টপ লস কোথায় হবে? স্টপ লস আপনার হবে এই যে 0.618 এর নিচে আপনার এসএল হবে। আর আপনারা টার্গেট এখানে দেখতে পাবেন, এই যে রেজিস্ট্যান্স আপনার টার্গেট, এখানে টার্গেট, তারপরে এখানে টার্গেট 1:2 নিতে পারেন। আপনি যেইভাবে রিস্ক ম্যানেজমেন্ট করেন সেইভাবে আপনার টার্গেট আপনি এখানে নিতে পারেন। সো এটা গেল মানে একটা ট্রেড। আরেকটা আপনারা দেখায়, এই যে নিচে যে কোনো জিনিস, এই যে এটাকে দেখি আমরা ভারত হেভি ইলেকট্রিক্যাল, এখানেও আমরা অলরেডি এদিকে ড্র করে রেখেছি। হ্যাঁ, ড্র করতে যদি অসুবিধা হয় উইকলি টাইম ফ্রেমে প্রথমে মান্থলিতে নিয়ে যাবেন। এটাকেও দেখাই যে মান্থলিতে ভালোভাবে বুঝতে পারবেন যে কোনখান থেকে র্যালিটা স্টার্ট হয়েছিল। এটা যেহেতু মান্থলি ক্যান্ডেল, তাই মান্থলি ক্যান্ডেলে আমরা এখান থেকেও ড্র করতে পারি, এখান থেকেও ড্র করতে পারি, ঠিক আছে। কিন্তু এখান থেকে ড্র করেছি কারণ হচ্ছে এখানে একটা তার এই যে রেজিস্ট্যান্স ছিল যেটাকে ব্রেক করেছে মেন। এবার মান্থলি ক্যান্ডেল, মান্থলিতে এখানে একটা রেড দেখা দিয়েছিল, এখানের পর থেকে মেন র্যালিটা স্টার্ট হয়েছে, যার কারণে এখানে আমরা ড্র করেছি। আপনারা হয়তো অনেকেই জানেন যে এখান থেকেও তো ড্র করতে পারেন, কিন্তু এগুলো আপনাকে এক্সপিরিয়েন্সের সাথে আসবে। কোনখান থেকে ড্র করবেন এগুলো অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স থেকে আসবে। সো এইগুলো আপনার এক্সপিরিয়েন্স থেকে আসবে। আপনারা এই যে দেখুন এটাই। সো ওই জন্য এটাকে কি বলা হয়, এখানে আমরা মান্থলিতে গিয়েছি, মান্থলিতে গিয়ে এখানে দেখেছি যে এখানে একটা রেজিস্ট্যান্স ছিল সেটাকে ব্রেক করেছে এবং এখান থেকেই মেন মানে স্টার্ট হয়েছে। তা ওই জন্য এটাকে আমরা এখানে একটা দাগ কেটেছি আর উপরে রেজিস্ট্যান্সে একটা দাগ কেটেছি, দিয়ে এই দুটোর মধ্যে এবার আমরা এই যে ফিব রিটেস্টমেন্ট, এই ফিব রিটেস্টে ক্লিক করে এখান থেকে যেহেতু স্টার্ট হয়েছে আর এখান থেকে শেষ হয়েছে, এখানে ছেড়ে দিলাম, দিয়ে দেখুন এখানে চলে এসছে জিনিসটা। এবার এই জোনের ভেতরে
উইকলিতে চলে যাবো এবার আমরা। এই জোনের ভেতরে কোনো যদি বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, বুলিশ প্যাটার্ন তৈরি হয় এবং মার্কেটের সেন্টিমেন্ট যদি ভালো হয়, তখনই আমরা এখানে এন্ট্রি নেব। সো বুঝতে পেরেছেন যে কিভাবে মানে ফিবোনাচি টুলটাকে ব্যবহার করে আপনারা ট্রেডিং মানে করতে পারেন। এই সেটআপে যদি কোনো স্টক আপনার আই আন্ডারে পড়ে আর মার্কেটের সেন্টিমেন্ট যদি ভালো হয়, তাহলে এটাকে তখন কাজে লাগাতে পারেন। আশা করি ভালো রেজাল্ট পাবেন। সো জাস্ট এইটুকুই, ভিডিওটি বেশি লম্বা করব না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দেবেন, সবার দেখার সুযোগ করে দেবেন। এর পরবর্তী ভিডিও আমরা নিয়ে আসবো 200 EMA ট্রেডিং স্ট্র্যাটেজি। আশা করি আপনাদের ভালো লাগবে। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দেবেন, সবার দেখার সুযোগ করে দেবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।